কোন আজমিরি যার খানকা শরীফের মাজার শরীফের পাশে একটা নিম গাছ আছে। ওই নিম গাছের তিন দিকের ছাল তিতা, তিন দিকের ডালা তিতা, তিন দিকের সব কিছুই তিতা, কিন্তু একটা দিকের ডালও মিঠা, ছালও মিঠা, ওই পাশের লাকড়ি গিলাও মিঠা। কেন? খাজা সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি যেই পাশে হেলান দিয়ে নিম গাছের সাথে হেলান দিয়ে ইবাদত করতেন, মিলাদ করতেন, দুরূদ পড়তেন, জিকির আজকার করতেন, তাহাজ্জুদ করতেন, আল্লাহ স্মরণ করতেন, ওই সাইটটা আমার আল্লাহ মিঠা বানায়া দিয়েছে। ওই খাজা সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে বলতেছেন, আল্লাহ আমি তোমার বন্ধুরা আতায়ে রাসূল, আমি আওলাদে রাসূল, আমি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওগো আল্লাহ, এখন আমি তো বিপদে, আমি তো ওদেরকে কালেমার দাওয়াত দিতে চাই, কিন্তু ওরা তো সালাম সালাম বলে, সালাম মানি দেব দেবী মূর্তির ডাকে, আমি কেমনি এখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেই? তোমার কুদরতি দরবারে আমি আজমিরের একটা আবদারটা কিরে আজমিরি? ওই আমার আবদার হলো, ও আল্লাহ তোমার এমন একটা নাম মোবারক আমাকে মনে করিয়ে দাও যেটা ওদের সনামের মতো শোনা যাবে, কিন্তু জিকিরটা হবে তুমি আল্লাহ। এইটা তোমার কাছে আবদার করছি আল্লাহ। জিকিরটা শোনা যাবে ওদের মতো, কিন্তু জিকিরটা ওদের হবে না, মূর্তির হবে না, হবে তুমি আল্লাহর জিকির। এইভাবে অনেকক্ষণ কাটলেন সিজদায় গিয়ে। সিজদার বড় মূল্য, সিজদার বড় দাম, সিজদার বড় সিজদা বড় নিয়ামত। কেন বাবা? মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন, ও আন রাবিয়াত ইবনে কাব قال كنت ابيت مع رسول الله صلى الله عليه وسلم فاتيته بوضوئه وحاجته فقال لي سل فقلت اسالك ربيع بن كعب رضي الله تعالى তিনি নবীজির ওযু মুবারকের পানি দেয়, তাহাজ্জুদ মুবারকের, নবীজির হাজত মুবারকের পানি দেয়। খেদমত করতে করতে দেখতে দেখতে আমার নূরের নবী সন্তুষ্ট হয়ে গেলেন। বাবা মা নবী যদি সন্তুষ্ট হয়ে যায়, হবে যদি সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য 1 বছর হয়ে নাই, 6 মাস বা 8 মাস আগে আমি লিখছিলাম, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি। হাজার সাহেব হুজুরের কোনোভাবেই আড়াইতারে না, পৃথিবীরাজের সৈন্যরা কোনোভাবেই না। হাজার সাহেব হুজুর 3 মারলে একবারে সই, লাগলেই মারলেই লাগে, মারলেই লাগে, মারলেই চিতে মরিয়া লাগা। আর এরা যে শত শত তীর মারে হুজুরের গায়ে লাগাইতারে না। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত পরামর্শ করলো কি করা যায়। সংসদ বর্ষে আমাকে এমপি মহোদয় যখন সংসদে গেছিল, সংসদ বর্ষে কি করা যায়? এই মুসলমান ফকির আনা সাগরের পানি রোডার মধ্যে ঢুকে এলো, কি কথা? এরা নিজেরা চিন্তা করে পাইতেছে না কি হয়েছে। রোডার মধ্যে পানি ঢুকাইছে, কতটুকু? পুরো আনা সাগরের দেখ। সুবহানাল্লাহ। আসলে আসলে মানে নকল নাকি আসলে? সুবহানাল্লাহ। তখন কি করা? কি করবো? আরো হনবেন আপনি? কি কয়? হ্যাঁ, আমাকে গোয়াল ঘরের মধ্যে হইয়া রয়েছিল, গরু আছে, গাধা আছে, ছাগল আছে, উট আছে, বেড়া আছে, হরিণ আছে, এটার মধ্যে হইয়া রয়েছে। আমরা কইলাম যে গম গম মানে আরবি ভাষাতে কম, পিছনে যা। খাজা সাহেব হুজুরকে আয় বেড়া, আমি হইয়া রয়েছি, আমার এই সামান্য জায়গায় তবু ক্ষতি রাখি, একটা মানুষ শোয়ার জায়গা না, আমি চিনি না, রোডার মধ্যে আনা সাগরে পানি ডুহাই না বেড়া বেড়া বেড়া। খাজা সাহেব হুজুর কয়, আমার বাইর করে দিবি। আমার আল্লাহ কোরআনে কয় 17 পারা 10 পৃষ্ঠায়, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরযা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি জমিন তো বরাদ্দ দিয়েছি, খাজা আজমিরি বরফি বাহাওয়াতের নকশবন্দি, আমি সমস্ত ওলি আল্লাহদের নামে জমিনটারে ওয়াকাদের ওয়ারিস বানিয়ে দিয়েছি। জমিনের ওয়ারিস, জমিনের বরাদ্দটা আমি ওলি আল্লাহদের নামে দিয়েছি। খাজা সাহেব হুজুর কয়, আমাগো নামে বরাদ্দ জমিন, আমার কে ওড়ে বেড়া নগদ নগদ আছে বাহিয়ালার কথা বলেন। বাহিয়ালার ক্ষমতা বেশি, ভালো ভালো ধান সাইজ আসল যায় না, পুষ্টি কুমড়ালে বড় ফাড়াফাড়ি। খাজা সাহেব হুজুর কা গেলাম, তোরা হইয়া থাক। ওই পরিবার
গরু বাছুর ভেড়া বকরি উট দুম্বা মুরগি হাঁস যা আছে হাজার হাজার কামলা যা মিয়া যা গেল ওরা হইয়া থাক। সকালবেলা মাঠে নিবে মুন্সিগঞ্জের বিলের মধ্যে গুলো লইয়া যাব, একটা ওড়ে না, কারণ খাজা সাহেব হুজুর কইছে হইয়া থাক। সুবহানাল্লাহ, খাজা সাহেব হুজুর বলছে হইয়া থাক। পিড়ায় চামড়া উঠে যাওয়ার পালা, কিন্তু একটা গরু ছাগল ভেড়া বকরিও ওঠে না। তখন সবাই তো আর পাজি না, কিছু ভালো মানুষ আছে না, কয় বেটা তোকে তো চিন্তা করা উচিত ছিল, কি যেই বেড়ায় লোডার মধ্যে সাগরের পানি ডুবাইছে এবার আর ক্ষমতা আছে না। ক্ষমতা কি হেলে এই ক্ষমতা যে হুইয়া থাকবো, ক্ষমতা কি এই ক্ষমতা আমাকে হুইয়া থাকতে আমরা বুঝি, হুইয়া থাকতে গেলে উঠতে গেলে উঠবো। আর গরু বাছুর ভেড়া বকরি কয় গেলাম গাছরা হুইয়া থাক, এরা উঠবো না, কয় উঠবো না। এগুলা আপনি কি মনে করো বেড়া, কি আর মনে করবো, উঠতেছে না। কয় পৃথিরাজের কাছে কয় গেলে মাইরা নেব। পৃথিরাজ প্রথমেই কইব যে যেই বেড়ায় লোডার মধ্যে পানি ডুবাই গেছে সব, সেই বেড়ার ডিস্টার্ব করতে গেছে দেখ না, আমি পাইরাও পারি না, কথা হয় না, আমি পাইরাও পারি না। মন চায় কত কিছু, মনের মধ্যে কত কিছু কি মারে, আরে কোন দিক দিয়া কোন কি করবো, কোন পাশ দিয়া তলোয়ার ঢুকামু, কোন দিক দিয়া যে দিকে যাই যে মিমাই হ্যাঁ সোজা মারি দেহ জায়গা। সুবহানাল্লাহ, তাই কি করা যায়? পৃথিরাজের বাদশারে না জানে গোপনে জায়গা কয়ে লজ্জা কই রাখবো, যেইবার কইলাম উঠবে না, ইউ আর গেট আউট। ইংরেজিও কইছি কতবার, ইয়া আরবি কইছি গেট আউট, বের হয়ে যাও, গো কত কথা কইছি। এখন কেমনে যায় কই বলে আমাকে মাফ করে দেন, ইজ্জত থাকে কথা, ইজ্জতে চিন্তা করিস না। কারণ এই বেড়ায় হুইয়া থাকতে কইছে বেড়া। মুসা কালিমুল্লাহ এরকম করছিল, মুসা কালিমুল্লাহ এই নকল বাপ বেত্ত ফেরাও ছাগল বুনা কইরা প্রত্যেক উম্মতের প্রত্যেক বান্দার সামনে দিয়েছে, নাউজুবিল্লাহ। বান্দার সামনে দেওয়ার পরে খোদাই তো নবায়ন হয়ে গেছে, আমরা নবায়ন করি গাড়ি ঘোড়ার কাগজপত্র, আর খোদা নবায়ন করে 1 বছর পর পর খোদা নবায়ন করে ফেরাউন বান্দরটায় মারা, নাউজুবিল্লাহ। এই বান্দরে অনুষ্ঠান করছে, খোদাইত্ব নবায়ন হবে 1 বছর পরে। প্রত্যেকে লক্ষ লক্ষ বান্দা, এই জাদুয়া বান্দা, এগুলো প্রত্যেকের জন্মের ঠিক নেই, কিতাবে তাফসীরে আসছে একটারও জন্মের ঠিক নেই। যারা এরা খোদা মানতেছে, এই খোদায় কয় আমি কেডা, লাফায় লাফায় কামনে আমাকে খোদা, খোদা হয়ে যে গেছে গা। এখন ফেরাউন কয় তোমাদের খাওয়ার পালা, খাও, আমি 1 বছর লেগে খোদা হইলাম, তোমরা খাও। তাই খাইব, তাকে খোদা সাহেব আমনে না খাইলাম না কেমনে খাই? তাই খোদায় কয় ফেরাউনকে আব্বা আব্বা মুসা তুমি খাইলেই তোমার খাও। মুসা আল্লাহ রসুল বলছেন প্রত্যেক নবী নবী হইয়াই পৃথিবীতে আসছে, এজহারে নবুয়ত 40 বছরের সময় এজহার হয়েছে, প্রকাশ হয়েছে 40 বছর, কিন্তু নবী হইয়াই পৃথিবীতে প্রত্যেক নবী আইছে। আমি নবীর সামনে খোদা হয়ে গেল গা। আরে এই বান্দরের সাজ দে মন কয় বাবা তুই খা, এটা কই আসে বামে ফিরছে। মুসা কালিমুল্লাহ করছে কি বুনা করা, বুনা বুঝেন তো না, একবারে পাক করা ছাগল, এখন খালি খাইব, প্রত্যেকের সামনে একটা করে কাটা চামচ ছুরি কেটে কেটে খাইব। এই সময় মুসা কালিমুল্লাহকে আমার সামনে রেখে খোদা হয়ে গেছে, ছাগলের মরা ছাগলের কানে ধরে কুম্বি ইসনিল্লাহ ইয়ামশি, কুম্বি ইসনিল্লাহ ইয়ামশি, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা, দৌড় দে। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে মরা ছাগল না, বুনা মরিয়া গেছে, বুনা হইছে, এখন খাইবো। এই খাওনের ছাগল মুসারটা দিছে দৌড়। ইমাম সাহেব যখন দৌড় দিছে, ফেরাউন এটা তো মুয়াজ্জিন, মুয়াজ্জিন কয় ইমাম যে তুই গেছে গা। সুবহানাল্লাহ কয় না, ইমাম তো নাই, আমি মুয়াজ্জিন থাকা কি করব? মুয়াজ্জিন গেছে গা, ফেরাউন তো এদিকে চায় রইছে, এদিকে কি হইতাছে তো কইতারে না, খোদার সামনে থেকে যায় ছাগল, বুনা করা ছাগল। এটা যাওয়ার পরে প্রত্যেকের সামনে একটা করে বুনা রাখা, আমরা হইলাম মুক্তাদি। ইমাম মুয়াজ্জিন ভাগছে, আমরা মুসল্লিরা থেকে লাফি, প্রত্যেক ছাগল দৌড় দিয়া গেছে গা। মুসা কালিমুল্লাহ দৌড় দিয়া ভিতরে গেছে, ভিতরে যায় মায়ের মা কাম একটা কইরেছি। আসিয়া মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কুল মুবারকে বৈশা পাও লাড়ায় একটা কাম একটা কইরেছি। কি করছস? আইলেই হনবা, ছোটকালে এক কাম করছস, তোর বাপে 2 নিয়ত করছে, আর খোদাইগিরি যাতে না যায় আর হ্যাঁ যেন পুরা না হয়। তুই এমন এক সর মারছস, সাইজ পুলটি খেয়েছে, তোরে মেয়েরা লেবে কইছে, আমি বুঝাই সুজাই রাখছি, আজকে মারবো না, আইলেই বুঝবা। র‍্যাব, বিডিয়া, আর্মি, পুলিশ, আনসার, চিতা সব বাহিনী চলে আসো, আজকে মুসারে শেষ করে ফেলাম। গেছে আসিয়া
মুসাই কই? কই এই তো মুসা এখানে। হ্যাঁ না মুসা। কই মুসারে দে। কই কেন? মাইরালাম। আরে মারিয়ালাম, কাটলাম। মাসে কা ওই শিখি আমারে কও কাটছো তোমার ফলা তুমি কাটতে লাইবা, অসুবিধা নাই। কয় আমার আমি খোদা হয়ে গেছি 1 বছরের লেগা, খোদা হয়ে গেলাম গা। এখন আমার বান্দারা খাইবো বুনা করা ছাগল, রান্না করা ছাগল। তোর ফলায় বলে কানে দুইটা কইছে ও জাগা, ওর দাও গেছে, আমার দাও গেছে, সবগুলা গেছে। আমার খোদাই গিরিয়া খারে ওরে শেষ করে ফেলাম। আসি একেবারে হুনিয়া যা। কি কানে কানে হুনিয়া যা। কি করছে? কইছে কি বুনা করা ছাগল, রান্না করা ছাগলের কানে ধরে কইছে ও দৌড় দে। কি হয়েছে? গেছে এই বেটা এই মুসারে যে মারতে আইছো, তুই যখন জীবিত তোর কানে যদি ধরে কয় বলে হইয়া থাক, সুবহানাল্লাহ কয় না? তোর কানে যদি ধইরা বলে আর উঠবি না, গাইরা লাইলাম তোরে, গাইরা লাইলাম। ফেরাউন কয় কিচ্ছু হয় নাই, সব বাহিনী চলে যাও। কথাটা খুব লাগছে তার ভিতরে, কথা তো ঠিক। যেই বেটা মরা ছাগলের ভাগায় দিছে, আর এই বেটা যদি আমারে ধরে, ঠিক খাজা সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন হইয়া থাক, সবগুলা হইয়া গেছে, একটা ওড়ে না। এখন আর এখন যদি ক্ষমা চাইতে যায় কি কেমন দেখা যায়? যেমনই দেখা যায় যাইতে হবে, যেমন দেখা যায়। এই জন্য ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করতে হয় না। আপনি আশ্চর্য হবেন, বাদশাহ আকবর দিন এলাই যখন তিনি কায়েম করতে চাইলেন, মুজাদ্দিদ আল ফিসানি বিরোধিতা করলেন, তাকে একটা বাঘ আর তাকে একই খাঁচার মধ্যে ঢুকিয়ে দিলেন। কারণ আমি যদি মারি দোষ হবে, আমি যদি তার তলোয়ার মারি দোষ হবে মুজাদ্দিদ আল ফিসানিকে, আমি এটা করব না। বাঘের খাঁচার মধ্যে তাকে ঢুকায়া বাঘ ঢুকে দিছে। 3 দিন পর যায় দেখতেছে দেখি কেমনে খাইলো কেমনে মরলো। 3 দিন পরে যায় দেখতেছেন মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহিকে বাঘটা তার কদমের মধ্যে 3 দিন যাবত চাটতেছে। সুবহানাল্লাহ কি বলবেন? এই জন্য ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করতে হয় না বাবা। পারলে সহযোগিতা করবেন, না পারলে বিরোধিতা করবেন না, কোনো মন্তব্য করবেন না, ঠিক কি না? খাজা সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ইবাদত করতেছেন। এখন এই পাগলগুলি, এই হাজার হাজার পাগলদের মধ্যে কয়েকশো গেছে হুজুর আমাগরে কি কয় মিনতা মাফ, ইয়া আমাদের মুর্শিদ কথা সামনে। কিসের মুর্শিদ তোদের? আমার কি হয়েছে? গরু ওড়ে না, আর কি কয় ছাগলও না, ঘোড়া কয় ঘোড়াও না, বেরি কয় বেরিও না, ওড়ে না। কা কয় ওই যে আপনি আসার সময় কই আইছেন, আমি গেলাম তোরা হইয়া থাক। সুবহানাল্লাহ কোন? এই কারণে হুজুর ওড়ে না। খাজা সাহেব হুজুর বললো যা যায় বলো, আমি উঠতে কইছি। এর মধ্যে এক পণ্ডিত কয় দেখি উঠতে কইছি, খাজার নাম কমো না যাই, কত বড় বান্দর যায় উঠতে কইছে, একটা ওড়ে না। সুবহানাল্লাহ, এই উঠতে কইছে একটা ওড়ে না। এই জন্য ওলি আল্লাহদের শানে গত বছর আমি লিখছিলাম, মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে বাসনা যাইব, মুর্শিদ নজর করো না মনে আর মানে না, বাজান নজর করো না মনে আর, তুমি একটু নজর দিক, যেহেতু খাজা সাহেব হুজুরের মাহফিল, তুমি একটু নজর দিলে নেয়ামত আমার অনেক মিলে বাবা, জায়গা পাবো নবীর চরণ তলে, জায়গা পাবো নবীর চরণ তলে, দয়া করবেন দয়াল রাব্বানা, মনেতে বাসনা যাইব মদিনা, মনে যাইব মদিনা, বাজান নজর করো না মনে আর, মুর্শিদ নজর করো না মনে আর, আশিকি পাগলা পরামর্শ বাবা আমল কইর 100 আশিকি পাগলার পরামর্শ বাবা দুরুদ মিলাদে পড়ো 100 হবে তোমার ওলির বংশ, হবে মার ওলির বংশ, মদিনায় যাইতে দেরি হবে না, মদিনায় যাইতে দেরি। ওই খাজা সাহেব হুজুরের কত পাঠ করে ওরটা কইছে পড়ে না। এরপরে
কয়েকটা লোক কয় তোরে মাইরালাম, কারণ তোর শরম নাই। তোমার কাছে আমাকে আছে দেখেই তো কম খাজা সাহেব উঠতে কইছে, তুই দি কস উঠতে কইছে। সুবহানাল্লাহ। খায় না তোর মাইরালাম, মোটামুটি ঘুষাঘুষি, মোটামুটি কিলাকিলিকে কনিও মারে, বেড়াই ওড়ে না একটাও। পৃথিরাজের কানে গেলে একটা গর্দান থাকবো। তুই কবি, তুই যখন কইছ করতে কইছে, কে উঠতে কইছে তুই কবি। এদিক দিয়ে একজনের সর মারে, বাম দিক দিয়ে আরেকজনের সর, কপাল একজনে ঘুষি মারে, কপাল খুলে আলেছে। কইতাছি খাজা সাহেব হুজুর উঠতে কইছে, সব উঠে গেছে। সুবহানাল্লাহ। ওই খাজা সাহেব হুজুরের খানকা শরীফের পাশেই ৭০,০০০ হিন্দুদের একটা মজমা হয় প্রতি বছর, প্রতিটা বছর। এটা কই আমরা আমার হাবিবুল্লাহ কদম মোবারকের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। আসেন তো আপনারা আমার লগে, আমার পরে খাওয়ানো আছে ইনশাআল্লাহ। খাজা সাহেব হুজুর খানকা শরীফ, খানকা শরীফের পাশে ৭০,০০০ হিন্দুদের বছরে একবার জমায়েত হয়। খাজা সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি ওই খানকা শরীফের পাশে দেখতেছেন যেদিন তাদের মজমা হবে, যেমন আমাদের মজমা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমাদের মজমা, খাজা সাহেব হুজুরের ওফাত মোবারক উপলক্ষে আমাদের মজমা। হিন্দুদের একটা মজমা হয়, কিন্তু খাজা সাহেব হুজুরের খানকা শরীফের পাশে খাজা সাহেব হুজুর শুনতেছে ৭০,০০০ হিন্দু একসাথে এক আওয়াজে এক কণ্ঠে এক গলায় তারা বলতেছেন, তাদের দেব দেবীর জিকির করতেছে, সনাম 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 সনাম। খাজা সাহেব হুজুর টেনশনে পড়ে গেল, আমি যদি এখন ওদের ৭০,০০০-এর ভিতরে একা একা ঢুইকা যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি আমি ধরা পড়ে যাব। খাজা সাহেব হুজুর টেনশনে পড়ে গেলেন, আমি যদি ভিতরে ঢুকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির করি আমি ধরা পড়ে যাব, আমি যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করি আমি ধরা পড়ে যাব, আমি মুসলমান, আমি যদি ইয়াসিনুল কুরআনিল হাকিম পড়ি আমি ধরা পড়ে যাব। কি করা যায়? সিজদায় পড়ে গেলেন, সিজদায় গিয়ে আমার আল্লাহকে দেখে, কারণ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা 14 পারার লাস্টের পৃষ্ঠাটা কৌশলকে মাউইযাতিল হাসানা বলেছেন, চমৎকার সুন্দর বলেছেন। কৌশলকে আমার আল্লাহ পছন্দ করেন, এই জন্য খাজা সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি সিজদায় চলে গেলেন। সিজদায় গিয়ে আমার আল্লাহকে বলে, আল্লাহ গো, আমি যদি এখন ৭০,০০০-এর ভিতরে ঢুইকা, ও আল্লাহ আমাকে ভুলে যেও না, আমি কিন্তু আতায়ে রাসূল তোমার হাবিবুল্লাহ রাওলা, আমাকে তুমি অপমান করো না, আমাকে তুমি বেইজ্জতি করো না। এতগুলি মানুষ যারা সনাম সনাম বলে, ওদের দেব দেবীর জিকির করে, আমি খাজা আজমিরি কেমনে সহ্য করি গো আল্লাহ। ও মাওলা, কোন আজমিরি? এখন এই নিম গাছটা মনে হয় নাই, কোন আজমিরি? যা খানকা শরীফের মাজার শরীফের পাশে একটা নিম গাছ আছে, ওই নিম গাছের 3 দিকের ছাল তিতা, 3 দিকের ডালা তিতা, 3 দিকের সব কিছুই তিতা, কিন্তু একটা দিকের ডালও মিঠা, ছালও মিঠা, ওই পাশের লাকড়ি গিলাও মিঠা। কেন? খাজা সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি যেই পাশে হেলান দিয়ে নিম গাছের সাথে হেলান দিয়ে ইবাদত করতেন, মিলাদ করতেন, দুরূদ পড়তেন, জিকির আজকার করতেন, তাহাজ্জুদ করতেন, আল্লাহ স্মরণ করতেন, ওই সাইটটা আমার আল্লাহ মিঠা বানায়া দিয়েছে। ওই খাজা সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে বলতেছেন, আল্লাহ আমি তোমার বন্ধুরা আতায়ে রাসূল, আমি আওলাদে রাসূল, আমি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা। ওগো আল্লাহ, এখন আমি তো বিপদে, আমি তো ওদেরকে কালেমার দাওয়াত দিতে চাই, কিন্তু ওরা তো সালাম সালাম বলে, সালাম মানি দেব দেবী মূর্তির ডাকে, আমি কেমনে এখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেই? তোমার কুদরতি দরবারে আমি আজমিরের একটা আবদারটা কিরে আজমিরি? ওই আমার আবদার হলো, ও আল্লাহ তোমার এমন একটা নাম মোবারক আমাকে মনে করিয়ে দাও যেটা ওদের সনামের মতো শোনা যাবে, কিন্তু জিকিরটা হবে তুমি আল্লাহ। এইটা তোমার কাছে আবদার করছি আল্লাহ, জিকিরটা শোনা যাবে ওদের মতো, কিন্তু জিকিরটা ওদের হবে না, মূর্তির হবে না, হবে তুমি আল্লাহর জিকির। এইভাবে অনেকক্ষণ কাটলেন সিজদায় গিয়ে। সিজদার বড় মূল্য, সিজদার বড় দাম, সিজদার বড় সিজদা বড় নিয়ামত। কেন বাবা? মুসলিম শরীফে
শরীফের হাদিস নবীজি বলেছেন ও আল্লাবিয়া তাবনি কাবিন ক্বালা কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতুহু বিয়ুদিহি ওয়া হাজাতিহি ফাকালা লি সাল ফাকুলতু আসআলুকা রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির ওযু মুবারকের পানি দেয় তাহাজ্জুদ মুবারকের নবীজির হযরত মুবারকের পানি দেয় খেদমত করতে করতে দেখতে দেখতে আমার নূরের নবী সন্তুষ্ট হয়ে গেলেন বাবা মা নবী যদি সন্তুষ্ট হয়ে যায় আমি যদি সন্তুষ্ট হয়ে যায় এই জন্য 1 বছর হয়ে নাই 6 মাস বা 8 মাস আগে আমি লিখছিলাম হাবিবে যে আমার হৃদয়ের শান্তি হাবিবে যে আমার হৃদয়ের শান্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি হাবিবে যে আমার হৃদয়ের শান্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি আব্বা জান্নারে আমার খাজা সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ও হাদিসটা মানে সিজদা করলে কত নিয়ামত খাজা সাহেব হুজুর সিজদা করে আল্লাহর দরবারে কাঁদে ও আল্লাহ ওরা সনামের জিকির করে গো আমি আল্লাহ আল্লাহ বললে ধরা পড়ে যাব ইল্লাল্লাহর জিকির করলে ধরা পড়ে যাব আল্লাহু আকবারের ধ্বনি দিলে ধরা পড়ে যাব তুমি এমন একটা জিকির মনে করিয়ে দাও সিজদা চলে গেলেন খাজা সাহেব হুজুর আল্লাহর দরবারে কাঁদে সিজদার কত দাম হবে রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আমার হাবিবুল্লাহ কদম মুবারকে নবীজির শেষ রাতের নামাজ তাহাজ্জুদের ওযু মুবারকের পানি দেয় হাজত মুবারকের পানি দেয় নবীজি অনেক দিনের খেদমত দেখে নবীজি খুশি হয়ে গেলেন নবী খুশি হইয়া বলতেছেন রবিয়া বিন কাব রে তোর খেদমতে আমি নূরের নবী বড় খুশি এখন তোরে আমি একটা জিনিস ঘোষণা করছি পাগলা রে ও পাগলা কলানি সাল ফাকুলতু আসআলুকা তোর যদি কোনো কিছু সওয়াল করতে মনে চায় আমার কাছে যদি কোনো কিছু চাইতে মনে চায় এই তো মাসলা হয়ে গেল আমাদের সুন্নি জামাতের নবীর কাছে চাইলে শিরক হয় না বরং রাসূলের কাছে চাইলে আমার নবীর হুকুম পালন করা হয় মারহাবা এবারে কেন চাইবা না চাইলেই তো শিরক বলতে পারবা না চাওয়া ছাড়া কে আছে স্বামী চাই বউর কাছে বউ চাই স্বামীর কাছে হ্যাঁ স্বামী মনে কইরা কিয়ামত পর্যন্ত চাইলে শিরক হবে না খাজা সাহেব হুজুরকে যদি খাজা সাহেব হুজুর মনে করে চাওয়া হয় যে ওগো আল্লাহর ওলি আল্লাহ মনে করে চাইলে অবশ্যই শিরক হবে খাজা সাহেব হুজুরকে যদি খাজা সাহেব হুজুর মনে করে চাওয়া হয় কিয়ামত পর্যন্ত চাইলে শিরকের কোনো আলাই বালাই নাই মার কাছে কয় শিরক হয় মা আমার 1000 টাকা দাও অনেক সময় অনেক আলটিমেটাম না দিলে মইরা যামুগা আছে না এরকম না দিলে মইরা যামুগা কিরে যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইলেই শিরক হয় তাইলে তো ছেলে মার কাছে চাইতে পারবে না হ্যাঁ চাইতে পারবে মার কাছে মা মনে কইরা মার কাছে সারা জীবন চাইলে শিরক হবে না ওলির কাছে ওলি মনে কইরা চাইলে শিরক হবে না দাদার কাছে দাদা মনে কইরা চাইলে শিরক হবে না হ্যাঁ দাদাকে যদি আল্লাহর মতো মনে করা হয় তাইলে শিরক হবে এই জন্য বুখারীর 7210টা হাদিস কম বেশি হবে প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভর করে আমরা কি খাজা সাহেব আল্লাহ মনে করি নাউজুবিল্লাহ রাসূল কি আমরা আল্লাহ মনে করি নো নো ইংরেজি কইলাম নো মাশাআল্লাহ চমৎকার পরিবেশ আমার তো বেতাল বেলা সময় হলো বেতালিয়া সময় মেম্বার বেলারে কইলাম আব্বা হ্যাঁ আমার আব্বা কাছে আমি আব্বা কাছে আব্বা ফিরাই দিলাম আব্বা কইলা আব্বারে আমার একটু ছাইরা দিলে কি জানি কইলা শেষ আমি কি এটার মধ্যে বেজাল আছে যেহেতু আসিয়া কইছে তাহলে বেজাল আছে কারণ আসিয়া কইলে এটা বেজাল না মানে কিছু কম যেত না ঠিক কি না এবারে ছোট বেড়ার নাম কি মেজরের নাম কি রতন বেড়া হে বেড়া আরো হাসি আমার আমি আব্বা আব্বা আমি কি আব্বা সবাই ছাড়লো আম্মারা ছাড়তো না আমি কি আইব করতো বহু আম্মা আছে হুজুর তার মধ্যে কয় আমার আম্মা আপনারা দাওয়াত দেওয়ার অন্যতম কারণ আপনাকে দাওয়াত দেওয়ার অন্যতম কারণ সেটা আমার মা কি আমি বললাম কি
আমার মা অন্য কোনো বক্তার ওয়াজ এরকম শোনে না, শুনলেও অনেক কম শোনে, কিন্তু আপনার ওয়াজ শুনে শুনে আমার মা গড়ে গড়ে কান্দে, রতন বেড়ায় বললো। তখন আমার একটু শুক্রিয়া লাগছে, শুক্রিয়া কইরেই আমি আগে ঘরের মধ্যে কয়েক রাকাত নামাজ পড়ছি, যে যেহেতু এই ঘরের এক মা আমার জন্য দোয়া করে ওয়াজ শুনি না, তাহলে এক ঘরে আমি কয়েক রাকাত আলাদা নামাজ পড়া যাই। মনে রাখবা, একটা বক্তা যদি ইবাদত কইরা স্টেজে আসে, তার ওয়াজে হাজার হাজার মানুষ হেদায়েত না হলেও ইনশাআল্লাহ 2-4 জন লোক হেদায়েত হবে। এই যে মাহফিল চলছে, আমি তো দেখেছি অনেকগুলা মানুষের চোখে পানি। মাহফিল সার্থক, আলহামদুলিল্লাহ বলে। মাহফিল সার্থক, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দার সবচেয়ে যেই জিনিস পছন্দ, সেটা হলো বান্দার চোখের পানি। এই জন্য মাহফিলে এসে আমি ধন্য আপনাদের দোয়া নিয়ে যেতে পারতেছি। আমার ওই রতন বাজানের আম্মা, আমার দিদার বাবার আম্মা, মেম্বার বাবার আম্মা, মেজো বেটার নাম কি? মেজো বেটার সাইর ভাইয়ের নাম কয়ে যায়, কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, মেজো বাবা, নাজির বাবা, এদের একজন মা আছে, বাবা নাই মনে হয় না। আল্লাহ বাবাকে জান্নাতের মেহমান বানাও, আর মাকে তুমি সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো। আমার মা নাই, আমার এই মাটাকে তুমি আমার মায়ের মতো করে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাও, সেটা তোমার কাছে আমি আবদার করে গেলাম। আমিন বলেন। তবে আলোচনা দীর্ঘক্ষণ আমারে দিয়া করাইন না, আগামীকাল শুক্রবার। হ্যাঁ বাজান, এত সুন্দর চমৎকার রাত্র 1টার সময় সুন্দর পরিবেশ করতে 21 দিকে যাইবেন কেন? আমার গাড়িতে যেই জায়গা 10 ডেকটা বড় আমার গাড়িতে ঢুকবো। আমার মাদ্রাসার ছাত্র 1200 প্রায়, একবার 2 বেলা খাওয়াই তুমি যা করে কোথায় মারহাবা খাওয়া আছেন আপনারা? সত্যি আছেন? কারা কারা যাইবেন হাত তুলে দেখা দিলাম একটা ফেল করে যা করে কোথায়। মুসল্লিদের ফেল করা যায় না, মুসল্লিদেরকে ফেল করানো যারা শুনতে শুনতে সব পাস। এইবার কিছু লোক ফেল করে দিলাম। কারা কারা যাইবেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ, তা কারা কারা থাকবেন তারা হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হযরত মাওলানা ওয়ালিউল কাসিকি হুজুর সাহেব, আমার মায়ের নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা রবিয়া বিল কাবরে। এ বাবু, তোর খেদমতে আমি আই এম ভেরি হ্যাপি, আমি অনেক খুশি, আমি অনেক সুখী, তোমার খেদমতে আমি অনেক খুশি পাগলা রে। ক্বালা লি সালফা কুলতু আসআলুকা, আমার কাছে যদি কিছু চাইতে মনে চায় চাও। এখন রবিয়া বিন কাব কয়, নবী গো আমি কোনটা চাইলে ভালো হবে আমার একটু চিন্তা করতে দেন। আমার নূরের নবীকে চিন্তা করো। আর আমার যদি নবী বলতো এ ওলিউল্লাহ শেখে আমার কাছে কিছু চাইতে মনে চাইলে চাও, কারণ আল্লাহ 10 পারার 18 পৃষ্ঠায় সূরাত তাওবায় বলেছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি। আমার আল্লাহ কয় তোমাদেরকে ধনী, যেই বাজানদার ধনী হয়েছেন, যেই বাবারা আমার রতন বাবা, আমার মেম্বার বাবা, আমার নাজির বাবা, দিদার বাবা সহ যেই বাজানেরা এই এলাকায় সুন্নি মাহফিলটা করতেছেন, খাজা সাহেব হুজুরের স্মরণে দান সদকা করতেছেন, চমৎকার মাহফিল করতেছেন, এই বারারা ধনী হয়েছেন। ধনীটা কেমনে হলেন? আমার আল্লাহ 10 পারার 18 পৃষ্ঠা বলতেছেন, ওমা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি। ধনী আমি আল্লাহ একা বানাই না, ধনী আমি আল্লাহও বানাই, ধনী আমার রাসূলও বানায়। এই জন্য আমি গজলের মধ্যে 5 বছর আগে লিখছি, আল্লাহ তাআলা দানকারী তুমি বন্টনকারী নবী, আল্লাহ তাআলা দানকারী তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই ভাগ পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে, নবী গো মালা গেথেছি আখি লে। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাইয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাইয়া, তুমি আসিবা বলে গো নবী, তুমি আসিবা বলে গো নবী, মালা গেথেছি আখি জলে, নবী গো মালা গেথেছি আখি আসিবা আশা যে মনে আনন্দ মোর দিলে, নবী গো আসিবা আশা যে মনে আনন্দ মোর দিলে,
দেখার আশায় দিন রাত দিন সপ্তাহ মাস যায়, দেখার আশায় দিন সপ্তাহ মাস যায়, দেখিলে হারাম দোজখ হারাম হয়, দেখিলে গো নবীজি মালা গেথেছি আখি জলে, নবী গো মালা গেথেছি আখি জলে, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো মালা গেথেছি আখি। রবিয়া বিন কাব কয় নবী গো যদি আমার একটু সময় দেন। আমার নবী কয় কেন তুই সময় চাস, কেন তুই সময় চাস? কয় আপনার কাছে যাবো, আর আপনার ব্যাপারে তো মেরাজের কথা বলতে গিয়ে আল্লাহ বললেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার বন্ধুরে কোনো দিক দিয়ে সন্দেহ করবি না, আমার বন্ধু নিজের থেকে কিছু কয় না, আমি আল্লাহ যা আদেশ করি তাই আমার বন্ধু বলে। আপনি নূরের নবী জবান মুবারক থেকে যা বলেছেন নিজের থেকে তো বলেন নাই, আল্লাহ কোরআনে বলেছেন আমার চাইতে বলেছেন, আমাকে চাইতে বলেছে। এখন আমি কি যাবো? আমার মায়ের নবী কয় তোর যা মনে চাই তাই চা। সাহাবী রবিয়া বিন কাব কয় ইয়া রাসূলুল্লাহ মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমাকে আপনি আপনার হাজত মুবারকের পানি দেওয়ার খাদেম করেছেন দুনিয়ায়, আমাকে আপনার তাহাজ্জুদ মুবারকের ওযু মুবারকের পানির খাদেম বানিয়েছেন, আপনি আমাকে আখিরাতে কিছু চাওয়ার জন্য বলেছেন, আমি আপনার কাছে চাইলাম। কয় কি চাও? কয় মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমাকে আপনি দুনিয়ায় খাদেম হিসেবে গ্রহণ করেছেন, আমি কোনো কিছুতে শান্তি পাবো না, আমি কোনো কিছুতে আমার শান্তি আসবে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুরাদ নবী কয় তোর কিসে শান্তি আসবে? আমার শান্তি আসবে মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমাকে আপনি দুনিয়ায় খাদেম বানিয়েছেন, জান্নাতেও আমি আপনার খাদেম হইয়া থাকতে চাই। আমার নূরের নবী কয় পাগলা রে তোর খেদমতে আমি অনেক হ্যাপি, তোর খেদমতে আমি অনেক খুশি, তোর খেদমতে আমি এত খুশি, তুই কি আমার জান্নাতের খাদেম হইয়াই তুই খুশি নাকি? কালা মুসলিম শরীফ কালা আও গায়রা যালিক, নাকি তুই আরো কিছু চাস? তোর যদি আরো কিছু চাইতে মনে চায় তাইলে চাইতে থাক, আমি দিতেই থাকবো রে পাগলা। রবিয়া বিন কাব বললেন নবী গো কোনো কিছুতে আমি শান্তি পাবো না, আমার কোনো জায়গায় কোনো কিছুতে শান্তি আসবে না। শান্তি কিসে আসবে? কুলতু হুয়া যাকা, প্রথম যেইটা চাইছি দ্বিতীয়বারও ওইটাই চাই, আমি খাদেম ছাড়া কিছুই চাই না। ওই হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মদিনা শরীফে কারা যাবে? পুরান কথাগুলি, মদিনা শরীফে কারা যাইতে যাবে না আর কারা যাবে? আমার নবী বুখারী শরীফে বললেন ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা, ঈমানদার ঈমানের কারণে, আমি হাবিবের প্রেমের কারণে বিশ্বের যেই জায়গায় থাকুক না কেন, হোক মুক্তারপুরের মানুষ, হোক মুন্সিগঞ্জের মানুষ, হোক মাওয়ার মানুষ, পৃথিবীর যেই প্রান্তে থাক না কেন, ঈমানদার ঈমানের কারণে আমি রাসূলের মদিনায় না, আমি কেন মদিনার গজল বেশি লিখি? কেন আমি মদিনার গজল বেশি লিখি? আমার মায়ের নবী নূরের নবী বললেন যেখানেই থাকুক না কেন আমার উম্মত মদিনাতুল মুনাওয়ারায় না আসা পর্যন্ত ঈমানদারের শান্তি আসবে না। সুবহানাল্লাহ, ঈমানদারের শান্তি আসবে না। এই জন্য আমার বাজানেরাও গজল মুখস্থ করে বলে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশ ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা, বলো লাগবেই তো কেন সেটাই বাবারে অনেক বেশি ভালো মদিনা, বলো না অনেক বেশি
সোনার মদিনা লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা হায় হায় লাগবেই তো আবারে আমার ওই মায়ের নবী নূরের ইসলাম বললেন যদি ঈমান থাকে তাইলে তাকে মদিনায় আসতেই হবে কেন মদিনা ঈমানের বাড়ি ঈমানদারের ঠিকানা ঈমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা মারহাবা বুখারী শরীফ অনুযায়ী মদিনা ঈমানের বাড়ি ঈমানদারের ঠিকানা ঈমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা ঈমানের স্বাদ হলে যেতে হবে মদিনা এই জন্য আমার নূরের নবী সাপ দিয়া উদাহরণ দিলেন কামা তারিসুল হাইয়াতু ইলা হুজুরিহা সাপের গর্ত যদি আমার মেম্বার বাবাদের এলাকায় হয় মুক্তারপুর যদি সাপের গর্তটা তো সাপের বাড়ি আমার নবী কয় মদিনায় আসবে ঈমানদারেরা কেমনে বুঝবা আমি উদাহরণ দিয়ে যাই কামা তারিসুল হাইয়াতু ইলা হুজুরিহা সাপের গর্তটা যদি মুন্সিগঞ্জে হয় সাপের গর্তটা সাপের বাড়ি এই সাপের বাড়িটা যদি মুক্তারপুরে হয় বন্ধু বান্ধবের সাথে দেখা করার জন্য সাপটা সাইনবোর্ডে চলে গেল কথার কথা অথবা মেঘনায় চলে গেল আমার নূরের নবী কয় পাগলারা রে কামা তারিসুল হাইয়াতু ইলা হুজুরিহা সাপের বাড়িটা রাইকা সাপটা নারায়ণগঞ্জ যাক বা মেঘনা যাক বা দাউদকান্দি যাক যতক্ষণ পর্যন্ত সাপটা নিজের মুক্তারপুরের গর্তে না আসবে বেড়াইতে পারে 7 দিন 1 সপ্তাহ কিন্তু সাপটা যতদিন পর্যন্ত এই মুক্তারপুরের নিজের বাড়িতে না আসবে ততদিন পর্যন্ত থাকবে মেঘনা কিন্তু মনটা মুক্তারপুরের বাড়ির মধ্যে পড়ে থাকবে ঠিক আমার নূরের নবী উদাহরণ দিয়া বুঝাইলেন তুমি ঈমানদার হইলে যেখানেই থাকো না কেন আমার মদিনার জন্য তোমার পাগলামি থাকবে এই জন্য আমি লিখছিলাম কে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে সালাম দিও নবীজির কাছে নবী গো এই গরিবের কি বা করার আছে মাওলা গো এই গরিবের কি টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার মারহাবা কয় না জোরে কি আমিন বলা যায় না টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার ও গো আল্লাহ পরওয়ার দেখায় নবীর দিদার বলো ও গো আল্লাহ দেখায় নবীর দিদার না যাওয়ার ব্যথা যাবে মুছে নবী গো এই গরিবের কি বা করার ওই মায়ের নবী নূরের নবী